পারে না। আমরা ওই জাতীয়তাবাদ দিয়ে কি করবো, ওই সবার আগে বাংলাদেশ দিয়ে কি করবো, যেই বাংলাদেশ আমার হাতে কর্মসংস্থান তুলে দিতে পারে না। এই অভ্যুত্থানে 1400 মানুষ জীবন দিল। যদি কোনো পরিবর্তন না হয়, আমরা যারা বেঁচে আছি, যারা অংশগ্রহণ করেছিলাম, যারা আহত আছেন, যাদের শরীর এখনো ক্ষত আছে, আমাদের জন্য এর চেয়ে লজ্জার আর কিছু হইতে পারে না। এই জন্য যতদিন না পরিবর্তন হচ্ছে, যতদিন না থানায় বিনা টাকায় সেবা পান, হাসপাতালে ধকল ছাড়া চিকিৎসা পান, সরকারি অফিসে কোনো ধরনের প্রতারণা ছাড়া সেবা পান, যতদিন না চাঁদাবাজি বন্ধ হয়, সন্ত্রাসী বন্ধ হয়, লুটপাট বন্ধ হয়, ততদিন লড়াই চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। অভ্যুত্থানের পরে ওসমান হাদি জীবন দিয়েছে। পৃথিবীতে অনেকেই মনে করছে আর হয়তো কেউ প্রতিবাদ করবে না, কিন্তু ওই ক্ষমতার চেয়ারে যারা বসে আছে তারা হয়তো জানে না এক ওসমান হাদির জীবন গিয়েছে, এই দেশে লক্ষ ওসমান হাদির জন্ম হয়েছে। তারা হয়তো জানে না ওই এক ওসমান হাদিকে ঢাকায় গুলি করেছে, জৈন্তাপুরে হাজার ওসমান হাদির জন্ম হয়েছে। আমরা আপনাদেরকে আহ্বান করি, আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, আমাদেরকে রক্তাক্ত করার অভিযান চালানো হবে, কিন্তু ওই নাহিদ ইসলামেরা, ওই হাসনাত আব্দুল্লাহরা, তারা মনে রাখবে না তারা এমপি, তারা মনে রাখবে না বিরোধী দলীয় চিফ হুইপ, তারা আপনার অধিকারের জন্য রাস্তায় এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে ইনশাআল্লাহ। শুধু একটা জিনিস মনে রাখবেন, আমাদের এই লড়াইটা বিএনপি এনসিপি জামাতের লড়াই না, এই লড়াইটা হচ্ছে সিস্টেমটা ঠিক করার লড়াই। আপনার এই উপজেলার সবচেয়ে ভালো দুইটা স্কুল, যেখানে এই উপজেলার সকল ধর্মের সকল দলের মানুষের সন্তানেরা পড়ে। আমরা পুলিশের বিরুদ্ধে কথা বলি, প্রশাসনের বিরুদ্ধে কথা বলি, কিন্তু মনে রাখবেন আমাদের রাজনীতিবিদরা, তথাকথিত ক্ষমতাসীনরা, এরা হচ্ছে নষ্টের গোড়া। এরা যখন এই ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়, তখন ওই সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশরা যদি ওই কাঁঠাল থেকে 2-4টা রোয়া খায়, তাকে কি দোষ দিয়ে লাভ আছে? আমাদের মন্ত্রীরা যখন হাজার কোটি টাকা লুটপাট করে, সচিবরা যদি কত কোটি টাকা নিয়ে যায়, মন্ত্রীদের বলার কোনো মুখ থাকে না। এই জন্য গোড়ায় ধরতে হবে। আমরা সিলেট ঘুরছি, আমরা গোয়াইনঘাট গিয়েছি, কানাইঘাটে গিয়েছি, জৈন্তাপুরে এসেছি। সিলেটের মতো এই ধরনের রাস্তার অবস্থা বাংলাদেশের কোন বিভাগে আমরা দেখি নাই। এই সিলেটে, এই জৈন্তাপুরে আমরা যতদূর জানি শুধুমাত্র জৈন্তাপুরে অন্তত 10টা গ্যাস কূপ রয়েছে, কিন্তু আমার জৈন্তাপুরের মানুষ গ্যাস পায় না। তাহলে আমরা ওই মন্ত্রী দিয়ে কি করবো, ওই এমপি দিয়ে কি করবো? যে এমপি মন্ত্রী আমার ঘরের গ্যাস আমার হাতে তুলে দিতে পারে না। আমরা ওই জাতীয়তাবাদ দিয়ে কি করব, ওই সবার আগে বাংলাদেশ দিয়ে কি করব, যেই বাংলাদেশ আমার হাতে কর্মসংস্থান তুলে দিতে পারে না। ভাই, এই কথা বিএনপির বিরুদ্ধে না, বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনি ধানের শীষে ভোট দিয়েছেন, আপনি অটো চালান, আপনি সিএনজি চালান, কিন্তু প্রত্যেক দিন ওই স্ট্যান্ডে 50 টাকা, 100 টাকা, 200 টাকা না দিয়ে আপনি সিএনজি নিয়ে ঘরে ফিরতে পারেন না। তাহলে এটা তো লুটপাটের সেই রাজত্ব কায়েম করেছে, যেই রাজত্ব বিগত 16 বছর ধরে ছিল। প্রশ্নটা আপনাদের বিবেক বোধের কাছে। মনে রাখবেন, রাজনীতিবিদরা পরিবর্তন করে দিবে না, প্রশাসন পরিবর্তন করে দিবে না, ব্যবসায়ীরা পরিবর্তন করে দিবে না। সিদ্ধান্ত আপনার নিতে হবে। আমরা যদি পরিবর্তন হই, সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনকি দেশ পরিবর্তন হতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ।